আর দেখাই সরকারি সম্পত্তি কিভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কোল্ড স্টোরেজই ঠান্ডা ঘরে। হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যয় কোল্ড স্টোরেজ, সেটাই ঠান্ডা ঘরে। আর বিপাকে চাষিরা, দেখুন। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানেই রয়েছে মিনি কোল্ড স্টোরেজ। 2013 সালে উদ্বোধন হয়, কিন্তু তারপর থেকেই তালা বন্ধ। কাটোয়া শহরে রয়েছে পাইকারি বাজার। কৃষক এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য কৃষি বিপণন দপ্তর মিনি কোল্ড স্টোরেজ তৈরি করে। সেটা 10 বছর আগে 1.5 বিঘা জমিতে তৈরি করা হয় মিনি কোল্ড স্টোরেজ। খরচ হয় 3 কোটি 2 লক্ষ টাকা। কোল্ড স্টোরেজের উদ্বোধনও হয়, কিন্তু চালু হয়নি। উদ্বোধনের পর থেকেই তালা বন্ধ। কাটোয়ার আইএমসির মার্কেটের স্টোরটা বন্ধ হয়ে পড়ে আছে। কিসের জন্য বন্ধ হয়ে আছে আমরা জানি না। আমাদের ফল এবং সবজি সবই নষ্ট হচ্ছে। আমরা উপরে জানিয়েছি, জানার পরে তো এখনও বন্ধ হয়ে পড়ে আছে। মাল এখানে করে রাখা হচ্ছে, যে যেখানে ভালো বুঝছে। এবার সেখানে এখানে যদি চালু হতো মার্কেটটা, মানে স্টোরটা চালু হলে এখানেই সবাই রাখতো। কোনো জায়গায় বেশি খরচ তো হবেই, মানে গাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, আবার নিয়ে আসতে হচ্ছে সেখান থেকে। পয়সাও বেশি নিচ্ছে, আবার সরকারি হলে একটু সুবিধা হতো। পাবলিক তো বেশি ভাড়া নিচ্ছে। কি কারণে আজও মিনি কোল্ড স্টোরেজ চালু হলো না, এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি। আমাদের স্টেট মার্কেটিং বোর্ডেরই অ্যাকচুয়ালি রয়েছে। এবার স্টেট মার্কেটিং বোর্ড আমাদের হ্যান্ড ওভার করলে আমরা চালু করতে পারি। এখন ওটা কি আছে না আছে সেটা তো আমার দেখার, মানে আমি দেখি, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তাড়াতাড়ি হয়। এসি মেশিন যারা বসায়, আমি যেটুকু শুনেছি, এগ্রিমেন্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার পর তারা যেভাবে বসাচ্ছিল সেটা বসালে সংরক্ষণ সঠিকভাবে হবে না ভেবেই কাজটা ওই অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। এখন যিনি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, তাকে গিয়ে বলবো যাতে এই কাজটা তিনি তাড়াতাড়ি করে দেন, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সরকারেরও একটা রেভিনিউ বাড়বে। ফল এবং সবজি সংরক্ষণের জন্য 50 মেট্রিক টনের একটি মিনি কোল্ড স্টোর কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটিতে তৈরি করা হয়েছিল 2013 সালে, এবং আজও পর্যন্ত সেটা চালু না হয় এলাকার কৃষক এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে এবং বারবার তারা একই দাবি করছে যে এটা অবিলম্বে চালু করা হোক। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।